আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি রেসিপি করব, এই যে ডিমের কোরমা করব। তো এখানে আছে 11টা ডিম। তো এখানে আছে নারকেল কোড়া, তেঁতুল, চিনি। তো এইগুলো আমি এখন ভালো করে মেখে নেব। আর এদিকে আছে আদা রসুন বাটা, কাঁচামরিচরা, পেঁয়াজ কচি। তো আমি এখন নারকেলটা চটকি মেখে নেব। নারকেল, তেঁতুল, চিনি। আমি নারকেল দিয়ে চটকাই নিয়েছি। এই ফলে রেখে দেবো, গরম পানি দিয়ে দিব। বন্ধুরা, চুলুটা জ্বালাই নিয়েছি, কড়াইটাই বসাই দেবো। পানি দিয়ে দেবো ডিম সেদ্ধ করার জন্য। পানিটা গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো অল্প, যাতে ডিমের ফালাটা ওটা। পানিটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। সবগুলো ডিম আমি দিয়ে দিছি। দেখুন তো আমার জামা খাটো হয়ে গেছে না ঝুলে হয়ে গেছে। দর্জিরা তো বলছো অনেক খাটো হয়ে গেছে জামাটা। তো আপনারা কমেন্ট করে জানাবেন দেন যে হলো জামাটা খাটো হয়ে গেছে, ঝুলে হয়ে গেছে। আমার কাছে দেখা যাচ্ছে খাটো হয়ে গেছে, আপনারা জানাবেন দেন যে খাটো হয়ে গেছে কি ঝুলে হয়ে গেছে। তো বন্ধুরা, আর ডিম সেদ্ধটা হয়ে গেছে, লাবাই নিব। তো বন্ধুরা, আর ডিমটা খোলা উঠাই নিয়েছি। এবার ডিমগুলো পোস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো। ডিম দিয়ে দেবো। ডিমটা আমার এখন পোস্ট করা হয়ে গেছে, কড়ার মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। খানে দিচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষে নিয়েছে, ডিমটা দিয়ে দেবো। দিয়ে নাড়া, চিনি ছাড়া। বন্ধুরা, একটুখানি ফিরে ডিমটা একটুখানি ফিরে ফোটাই নিই। ডিমটা খুব ভালো করে কষা নিয়েছে। নারকেল যে পানিটা দিয়ে দেবো। নারকেল দিয়ে, তেঁতুল দিয়ে, চিনি দিয়ে যে পানিটা মেখেছিলাম না, সেই পানিটা দিয়ে এখন তো শীতকাল, ওই জন্য নারকেলটা দেখেন ওই তেল ফানা হয়ে জমিয়ে আছে। গরম পানিতে দিলে তেলটা গলিয়ে
বন্ধুরা এবার একটু অল্প পানি দিয়ে দেবো। যেহেতু কোরমা তা একটু পানি না দিলে একটু ঝোল ঝোল হবে, টক ঝাল মিষ্টি খাতে ভালো লাগে। দিয়ে দেবো, এবার একটু গরম মশলা দিয়ে লাগাই। বন্ধুরা তা রান্না করতে করতে আমার একটা কৌতুকের কাহিনী মনে হইতেছে, কৌতুকের ভিডিও মনে হইতেছে। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও একটু আনন্দ লাগবে, আমার একটু আনন্দ লাগবে। কথাটা হলো যে বলছে কি যে কৌতুকি যে বিয়ে হচ্ছে, তাই বিয়েতে তার মা বলছে যে তোকা বিয়েতে করতে যাচ্ছি, তা মুরব্বী যা বলে তুমি তাই বইলো। এবার গেছে যদি হয় ঠিক আছে মা, ওই মুরব্বী যা বলবে আমি তাই বলবো। এবার বিয়ের আসার আগে বসে এরা বলছে যে বলো কবুল, তা কইতি বলো কবুল, তাকে যাই তুমি কি বলছো, যাই তুমি কি বলছো, সে বলছে এই তুমি কি বলছো, বলছে আমি তুমি কি বলছো, তাকে এই ভালো করে বলো কথা, কইতি ভালো করে বলো কথা। মানে ও মুরব্বী যা বলছে ও তাই বলছে, কারণ মা শিখুই দিয়েছে যে তা মা মুরব্বী যা বলবে তুই তাই বলিস। এরা যে মানে মুরব্বী যা বলছে ও সে বিয়ে করতে গেছে সেও তাই বলছে যে খোকা যে মুরব্বী যা বলবে তুই তাই বলিস, এ তাই বলতিস। এ বললি তা কইতি বল কবুল, তা কইতি বলো কবুল, তা কষ্ট এই তোর মুখে লাথি মেরে দেবো, কইতি তোর মুখে লাথি মেরে দেবো। এবার কইতি তোর চল তোর বিয়ে করতে হবে না। এর হাত ধরে বাড়ি নিয়ে এসে এসে বলছে কি দেখো তোমার ছেলে কি বলছে, কইতি দেখো তোমার ছেলে কি বলছে। বলছে কি কইতি কি যে খোকা কি বলছি, তা কইতি কি কেন তুমি যা শিখুইতেছো তাই আমি বলছি, কইতি ও এত সময় ওই কথা মা যা বলতেছে তাই বলতেছে। তাই মানে আরও কথা কথা ভুল গেছে। তা আপনারা কিছু মনে করবেন না, হাসতে হাসতে বলেছে। তা আপনাদের আনন্দ লাগবে, আমার একটু আনন্দ লাগবে, ভুল টুলুটি হইলে মাফ করে দেবেন। একটা সুগন্ধ বেরোচ্ছে, টক টক গন্ধ বেরোচ্ছে। ফাটাই দিয়েছে মশলা বন্ধুরা, ভেজে রাখা গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে, তাই একটু শব্দ হচ্ছে। বন্ধুরা ডিম ভুনা হয়ে গেছে, লাগাই নিব। কড়াই তেল দিয়ে দেবো। বন্ধুরা আরেকটা রান্না তো বলা হয়নি, এই যে বেগুনি লবণ হলুদ মাখাই নিয়েছি, বেগুনটা ভেজে নিব। ডিম ভুনা সাথে বেগুন ভেজে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। বাকি বেগুনগুলো দিয়ে দেবো। ঢাকা দিলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে, খাই নেবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।